এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমাদের এমডি নিউজের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঈশ্বরের সন্তান দিনহীনের ত্রাতা প্রভু যিশুর জন্মদিন সাড়ম্বরে পালিত হলো সর্বত্র। দেশের বিভিন্ন স্থানে সঙ্গে ঠাকুরনগর, কৃষ্ণনগর, গুমা, মগরাহাট, মরাপাই, কলকাতার চার্চগুলিতে আজ যথাযথ মর্যাদায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। গুমার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স চার্চে এদিন সকালে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। এই প্রার্থনা সভায় খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষজন ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের বহু মানুষ উপস্থিত ছিলেন। তারা যিশুর কাছে ক্ষমা প্রার্থনা করেন ও আগামী দিনে সুন্দর কাজ করার অঙ্গীকার করেন। চার্চ প্রাঙ্গণে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদের উদ্যোগে এক মনোরম অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে যিশু খ্রিস্টের বাণী, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রার্থনা সভার পর চার্চের ফাদার স্যামুয়েল বিলুং বলেন, যিশু খ্রিস্ট মুক্তিদাতা হিসেবে জন্ম নিয়েছেন। তিনি সত্যিকারের একজন ত্রাণকর্তা। এই কথা আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আমরা মানি, আর মানি বলেই ওনার জন্মদিন আমরা ধুমধাম করে পালন করি। তিনি এমডি নিউজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য সবাইকে জানাতে পারছি, এজন্য আপনাদের ধন্যবাদ। সুদিন গোলদারের রিপোর্ট, প্রতিধ্বনি ও এমডি নিউজ, উত্তর 24 পরগনা। এটা বাস্তব যে খ্রিস্টীয় জন্ম বা খ্রিস্টের জন্ম যে উদ্দেশ্যে আমাদের আধ্যাত্মিকতার মধ্যে আমরা মানি বা আমরা জানি, কিন্তু বাস্তবে আমাদের বর্তমান যুগে সেটা একটা আনন্দের উৎসব, জাঁকজমকপূর্ণ, বিলাসিতা, মৌজ, আনন্দ ফুর্তি, এটা একটা রূপ নিচ্ছে এবং সার্বজনীনভাবে এটা পালন হচ্ছে। এটা একটা আনন্দের বিষয়। এটা এখন আর কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে নেই। নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সুভাষ চন্দ্রবালা। আমি এই চার্চ বা আমরা বাংলা বলি মণ্ডলী, এই রোমান ক্যাথলিক মণ্ডলীর একজন সদস্য। আমরা প্রতি বছরের মতো এবারও আমরা বড়দিন উৎসব পালন করলাম। সুন্দরভাবে এই উৎসবটা পালন করলাম। সমস্ত মিশন মণ্ডলী মিলে একত্রিতভাবে একটা অনুষ্ঠান আমরা এখানে করতে চলেছি 25 ডিসেম্বর। বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা ফাদার যে ঘোষণা করলেন, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমাদের বার্তা যে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এ বজায় রেখে আমরা যেন সারা ভারতবর্ষে এই বাণীটা, যীশু খ্রিস্টের এই শান্তির বাণী যেন আমরা প্রচার করতে পারি। আমার নাম বিজন কুমার রায়। আমি এই গির্জাতে কর্মরত ছিলাম, এখন আমি রিটায়ার হয়েছি। আজকে আমরা ক্রিসমাস পালন করছি। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা বড় পর্ব পালন করি, আর অনেকেই জন এই পর্বতে যোগদান করে থাকে। যীশু খ্রিস্ট সেই যে নাজরেত থেকে বেথলেহেম গেলেন, ওখানে একটু রাজার হিসাবে জন্ম নিয়েছেন গোশালাতে, আর শান্তির রাজা হিসাবে জন্ম নিয়েছেন। শান্তির সংবাদ সর্বপ্রথমে স্বর্গদূতেরা রাখালদের কাছে প্রকাশ করলো। এ সাধারণ মানুষদের সঙ্গে, সাধারণ জাতির সঙ্গে উনি প্রকাশ করতে পেরেছেন। আর সেইভাবে সেই লোকেরা যীশু খ্রিস্টের সংবাদ শোনার জন্য, দেখার জন্য, দণ্ডবোধ করার জন্য আর তার আশীর্বাদ পাওয়ার জন্য ওরা মাঠ থেকে ফিরে এসে গোশালাতে এসে যীশু খ্রিস্টকে দেখতে পেরেছে। ওরা প্রণাম জানিয়েছে, দণ্ডবোধ করেছে, সম্ভাষণ জানিয়েছে। আর আজকে আমরা সেই ঘটনাকে, সেই সময়টিকে আমরা স্মরণ করছি, মনে করছি। আমাদের খ্রিস্ট ভক্তগণের সঙ্গে সঙ্গে অনেকই জন আসে আমাদের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চে, দেখাশোনা করতে আসে, দেখতে আসে, প্রার্থনা করতে আসে, আর আমাদের সঙ্গে সহযোগিতা করে অনেকই জন। আর আজকে আমাদের সত্যি করে বলতে গেলে আমরা খুবই আনন্দিত আছি, খুশি আছি যে আমাদের ভাই বোনেরা আমাদের সঙ্গে এই পর্ব পালন করার জন্য বিকাল দিকে বিশেষ করে খুব ভিড় হয়। আমাদের সত্যি করে আমাদের খুব আনন্দিত আছি যে আপনাদের মাধ্যমে আমরা কিছু সংবাদ দিতে পেরেছি। তাই এই সংবাদের মাধ্যমে আপনাদের এটাই জানাতে চাই যে প্রভুর ভালোবাসা, প্রভুর শান্তি, প্রভুর ঐক্যতা যেন আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারি আর ধন্যবাদ দিতে পারি।
আর প্রকাশ করতে পারি এটাই যে যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকজনের জন্য এক ত্রাণকর্তা হিসাবে, মুক্তিদাতা হিসাবে জন্ম নিয়েছেন। তিনি সত্যিকার একজন ত্রাণকর্তা বা মুক্তিদাতা। এই কথা আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলে আমরা মানি, আর মানি বলেই ওনার জন্মদিনে ধুমধাম করে পালন করি। ধন্যবাদ। দাদা আপনার নাম এবং আমার নাম ফাদার সামুয়েল বিলুং। আমি এখানকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের পাল পুরোহিত।